আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। সো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্লাস 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ পার্ট 6। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে রিসেন্টলি তোমাদের যে সেপ্টেম্বর মাসে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু পার্ট 6 থার্ড সিরিজের অন্তর্গত। তো দেখো এখানে ইংলিশের যে টাস্কগুলো আছে আমি সবগুলো কমপ্লিটলি অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে, তোমরা জাস্ট একবার দেখে নাও। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কী বলা হচ্ছে। ফার্স্ট বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ তোমাকে এই প্যাসেজটা রিড করতে হবে এবং তার রেসপেক্টে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। এখানে কী বলা হচ্ছে দেখো, ইন 1869 1869 বোস জয়েন্ট হিয়ার স্কুল অ্যান্ড 6 years later হি ওয়াজ অ্যাডমিটেড টু এসটি সেন্ট জেভিয়ার স্কুলস ইন কলকাতা। অর্থাৎ বোস কোথায় জয়েন করেছিল? হেয়ার স্কুলে, এবং 6 বছর পরে তিনি কিন্তু সেন্ট জেভিয়ার স্কুলে অ্যাডমিশন হয়েছিলেন বা ভর্তি হয়েছিলেন কলকাতাতে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশনস অ্যান্ড জয়েন্ট এসটি সেন্ট জেভিয়ার কলেজ অফ কলকাতা। অর্থাৎ তিনি এসটি সেন্ট জেভিয়ার কলেজের তিনি এন্ট্রান্স এক্সামে পাশ করেছিলেন, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন এবং তিনি সেখানে কিন্তু ভর্তি হয়েছিলেন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন contact with Jesus's father, Nguyen's Lafont, who played a significant role in developing his interest in natural science. অর্থাৎ সেখানে তিনি কার সান্নিধ্য লাভ করেন? জুচিয়াস ফাদার এনগুয়েন্ট ল্যান্ডফন্টের সাথে। ঠিক আছে, এবং তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ন্যাচারাল সায়েন্সের উপরে। ঠিক আছে, তারপর দেখো তারপরে কি বলা হচ্ছে। Later, Bosch went to England and secured admissions in Church College, Cambridge to study natural science. অর্থাৎ তারপরে তিনি কোথায় গিয়েছিলেন? ইংল্যান্ডে গিয়েছিলেন বোস, এবং সেখানে তিনি খ্রিস্টানদের একটি কলেজ ক্যামব্রিজে তিনি ভর্তি হয়েছিলেন ন্যাচারাল সায়েন্স নিয়ে। ইন 1884 অর্থাৎ 1884 সালে হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তারপরে তিনি কী করেছিলেন? ন্যাচারাল সায়েন্স ট্রাইপসের যে ডিগ্রি বিএসসি সেটা তিনি লাভ করেছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, যেটা কিনা কেমব্রিজ কলেজের আন্ডারে ছিল। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তারপরে তোমরা এখানে দেখো যে এতে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য প্যাসেজ। ঠিক আছে, অর্থাৎ এখানে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে। এখানে দেখো দেওয়া আছে কি, হোয়েন অ্যান্ড হট হ্যাপেন্ড। ঠিক আছে, হোয়েন অ্যান্ড হট হ্যাপেন্ড, অর্থাৎ এখানে দেখো সময় দেওয়া আছে কি হবে সেটা তোমায় করতে হবে। তো দেখো আমি এর অ্যান্সার আমি আমার খাতায় লিখেছি, আমি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা লিখে নাও। বন্ধুরা কোশ্চেনে তো ঠিক এমনটাই লেখা আছে। ঠিক আছে, তোমরা দেখে নাও এটা কী তোমরা করবে। হোয়েন 1869 বোস্ট হোয়াট হ্যাপেন? বোস্ট জয়েন্ট হেয়ার স্কুল। 1875 বোস ওয়াজ অ্যাডমিটেড টু এসটি সেন্ট জেভিয়ার স্কুল। 1884 বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। তো বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ বিদাগে কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো এখানে 3খানা কোশ্চেন দেওয়া আছে, আমি সমস্ত কোশ্চেন কিন্তু আমার খাতায় লিখেছি, আমি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশনস হু ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। আর 3তে দেওয়া আছে ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন। অর্থাৎ 3 দুগুণ 6 মার্কের। তোমরা এর অ্যান্সারগুলো একবার খাতার থেকে দেখে নাও। বন্ধুরা তো তোমরা যেমনটা একটু আগে কোশ্চেনটা দেখলে এটা দেখে নাও। বিদাগে কী বলা হচ্ছে? ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশনস। জেসি বোস পাসড এন্ট্রান্স এক্সামিনেশনস অ্যান্ড জয়েন্ট এসটি সেন্ট জেভিয়ার কলেজ অফ কলকাতা। ঠিক আছে, তোমরা এই অ্যান্সারটা লিখবে। সেকেন্ড নাম্বারে কী বলা হচ্ছে? হু ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। দেখো জুসিয়েট ফাদার এগুয়েন ল্যান্ডফোন্ট ইনফ্লুয়েন্স জেসি বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। ঠিক আছে, তারপর দেখো থার্ড নাম্বারে কী বলা হচ্ছে?
In which college of England did Bose take admissions? Bose took admission in Christ College, Cambridge in England. তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে, তোমরা সুন্দর করে এগুলো লিখে নেবে। এবারে যাবো আমরা অ্যাক্টিভিটি 2-তে, কোশ্চেনে দেখে আসবো সেখানে কী কী আছে। বন্ধুরা এখানে দেখে নাও অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে নাম্বার 1-এ বলা হচ্ছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, অর্থাৎ ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অবজেক্টিভ। 2-এ কী বলা হচ্ছে ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি দিয়েছে। ঠিক আছে, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া, এটা কী হবে, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। তো দেখে নাও এগুলো কীরকম অ্যান্সার হবে। তো বন্ধুরা যেমনটা একটু আগে আমরা কোশ্চেন দেখলাম, কী ছিল, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অবজেক্টিভ। এখানে কী হবে, ফাস্টেস্ট, তাই না? তাহলে দেখো এখানে কি হচ্ছে, সুপারলেটিভ দেওয়া ছিল, আমাদের কিন্তু করতে হবে। দেখো নো আদার অ্যানিমাল ইজ ফার্স্ট অ্যাজ চিতা, এখানে অ্যান্সার হবে কি, যে নো আদার অ্যানিমাল ইজ ফার্স্ট অ্যাজ চিতা, অর্থাৎ চিতার মতো অন্য কোনো প্রাণী দ্রুত নয়, দেখো, বা দ্রুতগামী নয়। সেকেন্ড কী বলা হচ্ছে, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, দেখো এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল, অর্থাৎ সুপারলেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা মোস্ট ব্যবহার করে থাকি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে আমরা এইভাবে ব্যবহার করি। তারপরে দেখো 3 নম্বরে কী বলা হচ্ছে, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ প্রিটি অ্যাজ তানিয়া, অর্থাৎ ইউজ কম্পারেটিভ ডিগ্রি, তুলনা করতে হবে। তাহলে কী বলা হচ্ছে, তানিয়া ইজ প্রিটিয়ার দ্যান এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল, অর্থাৎ তানিয়া কিন্তু সবথেকে তানিয়া স্কুলের মেয়েদের মধ্যে কিন্তু প্রিটি। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন দেখে নাও। তো বন্ধুরা এবারে দেখো কি বলা হচ্ছে, এখানে অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। ঠিক আছে, আমি তোমাদের এখানে পাশে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যেগুলো তোমরা যা সেরকমভাবে করে নেবে। দেখো এটা কি বলা হচ্ছে, ফিলাটেলিস্ট কী হবে, এটা হবে তোমার এর সাথে এটা মিলে যাবে, অর্থাৎ এটা ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প। ঠিক আছে, তাহলে ফিলাটেলিস্ট কারা, কে, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প, যারা কোনো পোস্ট অফিসে স্ট্যাম্প কালেক্ট করে। তারপর দেখো এথিস্ট কী বলা হচ্ছে, আ পারসন হু ডাজ নট বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ একদম লাস্টেরটা। ঠিক আছে, তারপর দেখো স্কাল্পচারটা কি হয়ে যাবে, স্কাল্পচার হয়ে যাবে অ্যান আর্টিস্ট হু মেক স্কাল্পচার। ঠিক আছে, তারপর দেখো এফেরি, অর্থাৎ এটা কি হয়ে যাবে তোমার, এফেরি হয়ে যাবে আ প্লেস হোয়ার বেস অ্যান্ড আর কিপ্ট। ঠিক আছে, এবার প্রিমিস্ট কি হয়ে যাবে, প্রিমিস্ট হয়ে যাবে যে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক অফ লাইফ, অর্থাৎ যে সবসময় মানুষকে নেগেটিভ দিকে ইয়ে করে রাখে। ঠিক আছে, তারপর দেখো ইনইভিটেবল মানে কি হবে, দেখো ইনইভিটেবল বলা হচ্ছে সার্টেন টু হ্যাপেন। ঠিক আছে, এটা হবে বন্ধুরা। ঠিক আছে, এবার তোমরা আমি যেমনভাবে লিখে দিয়েছি তোমরা অনুরূপভাবে সেরকমভাবে লিখে নেবে। আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটি 4-এ যেটা আছে সেটা একবার দেখে নেব। দেখো এখানে কি বলা হচ্ছে, সাপোজ ইউর কাজিনস হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ, অর্থাৎ তোমার কাকাতো ভাই বোন কেউই তোমার গ্রামে বেড়াতে আসেনি। রাইট আ লেটার টু হিম অর হার, অর্থাৎ তাকে একটা লেটার লেখা অ্যাবাউট 70 ওয়ার্ড, হার ডিসক্রাইবিং ইউর ভিলেজ অ্যান্ড কী বলা হচ্ছে, ইনভাইটিং হিম টু ভিজিট ইউর ভিলেজ, অর্থাৎ তোমার সেই ভাই বা বোনকে তুমি একটা চিঠি লেখো যাতে কিনা সে তোমার গ্রামে বেড়াতে আসে, 70 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আমি সমস্ত কিছুই খাতায় লিখেছি, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা আমি যেটা লিখেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে তোমরা ফার্স্টে কী করবে, এখানে তোমরা ফার্স্টে তোমাদের অ্যাড্রেস লিখবে। ঠিক আছে, এখানে ফার্স্টে তোমাদের অ্যাড্রেস লিখবে, তারপরে কী করবে, ডেট লিখবে। ঠিক আছে, যে ডেটে তুমি লিখছো। দেখো তারপর আমি কী লিখেছি, মাই ডিয়ার জয়িতা, ইফ ইউ হ্যাভেন্ট হ্যাড এনি প্ল্যান ফর দ্য কামিং ভ্যাকেশন, যদি তোমার কোনো প্ল্যান না হয়ে থাকে সামনের ছুটির সময় বা অবকাশের সময়ে, হোয়াই ডোন্ট ইউ ভিজিট আওয়ার ভিলেজ, কেন তুমি আমাদের গ্রামে ঘুরতে আসছো না।
ইট ইজ আ বিউটিফুল ভিলেজ বেসাইড আ রিভার। অর্থাৎ এই গ্রামটি নদীর পাড়ে অবস্থিত, খুব সুন্দর একটি গ্রাম। ইট উড বি আ প্লেজেন্ট রিলিফ ফ্রম দ্য ডাস্ট স্মোক অ্যান্ড লাউড নয়েজ অফ দ্য সিটি। অর্থাৎ এই গ্রামটি শহরের মতো ধুলোবালি, ধোঁয়া এবং শব্দ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। হিয়ার ইজ নো ক্রাউড, নো মিটিংস দিন, নো হারি নর এনি টেরার অফ ট্রাফিক। অর্থাৎ এখানে কোনো ভিড় বা তোমার অন্য কোনো যানজট এখানে কিন্তু দেখা যায় না। ইট ইজ আ প্লেস অফ পিস। অর্থাৎ এটা কিন্তু একটা শান্তির জায়গা। হিয়ার ইউ হ্যাভ অ্যান ওপেন ভিউ অফ দ্য গ্রাম। এখানে তুমি সরাসরি গ্রামের যে প্রকৃত রূপ সেটা তুমি দেখতে পারবে। জেন্টেল ব্রিজ ওভার দ্য ওয়েভিং গ্রিন ফিল্ড অ্যান্ড দ্য রিপলিং অফ দ্য রিভার। অর্থাৎ এখানে মৃদু হাওয়া, যে গ্রামের যে মৃদু হাওয়া সেটা কিন্তু মাঠের উপর দিয়ে, সবুজ মাঠের উপর দিয়ে যেভাবে বয়ে যাবে, নদীর উপর দিয়ে বয়ে যায়, সেটা তুমি এখানে উপলব্ধি করতে পারবে। তারপরে দেখো, হিয়ার ইউ হিয়ার ভেরিয়াস বার্ড হিয়ার ইউ হিয়ার ভেরিয়াস বার্ডস সিঙ্গিং সুইটলি ইন দ্য ট্রিজ। অর্থাৎ তুমি এখানে অনেক পাখিদের যে মানে সুমধুর কণ্ঠে যে গান তারা গায়, ঠিক আছে, সেগুলো তুমি অনেক গাছে শুনতে পাবে। ইউ আর বিনেথ দ্য ক্লিয়ার ব্লু স্কাই। তুমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের উপলব্ধি করতে পারবে। ভেরি ক্লোজ টু দ্য সাউন্ড অ্যান্ড সাইট অফ নেচার। তুমি প্রকৃতির যে শব্দ, ঠিক আছে, তুমি সেটা মানে নিজের থেকে অনুভব করতে পারবে এবং খুব কাছ থেকে। ইউ ফাইন্ড হিয়ার কামনেস অ্যান্ড হ্যাপিনেস অন দ্য ফেসেস অফ দ্য পিপল। তুমি এখানে নীরবতা এবং শান্তিপূর্ণ ব্যক্তির মধ্যে তুমি দেখতে পাবে। ডু কাম অ্যান্ড এনজয়। তুমি এখানে চলে আসো এবং আনন্দ উপভোগ করো। তারপরে দেখো লিখেছি, প্লিজ লেট মি নো। আমাকে জানিও। দ্য ডেট হোয়েন ইউ আর কামিং। তুমি কোন দিনে আসছো। আই শ্যাল রিসিভ ইউ। আমি তোমাকে রিসিভ করবো অ্যাট দ্য স্টেশনে। টেল ইউ আর উইলিং। ঠিক আছে, তো এটা লেখার পরে কি করবে, লেখার পরে এখানে ইউ রিভার বলে লিখবে, তোমার নাম লিখে দেবে। আর এখানে তোমার যে বন্ধু বা যে ভাই বোনের তুমি কাছে পাঠাচ্ছ তাদের যে অ্যাড্রেস, নাম দিয়ে, তার নাম দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে লিখে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি ক্লাস 7 ইংলিশ পার্ট 6। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকে ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।